আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কাছে কিংবা দূরে, দেশ প্রবাস, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা এপিসোড নিয়ে। আর একজন ইরাক প্রবাসীর হতভাগা প্রবাসীর স্বপ্ন। 8 বছর প্রবাস করে 8 বছর ধরে শুধু একটাই স্বপ্ন দেখছি, একটাই স্বপ্ন বুকে ধারণ করছি, সেটা হচ্ছে দেশে গিয়ে গরুর খামার করব। অল্প পুঁজি, কিন্তু স্বপ্নটা অনেক বড়, বিশাল স্বপ্ন। আর সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে আমি জানি অনেক বাধা, অনেক পরিশ্রম, অনেক বিপত্তি আসবে। তারপরেও সকল বাধা অতিক্রম করে, পরিশ্রম করে আমি একদিন আমার স্বপ্নের বাস্তবায়ন পূরণ করব ইনশাআল্লাহ। তো ইরাক থেকে এসে 8 বছর প্রবাস করে এসেই সেই স্বপ্নের পথে, বাস্তবায়নের পথে হাঁটছি। প্রতিনিয়ত দিনরাত অমানবিক পরিশ্রম করে যাচ্ছি সেই স্বপ্নটা পূরণ করার জন্য। প্রথমেই গরু গোয়ালটা ধোয়া দিছি, তারপর গাই বানাইলাম। গাভী দোয়ানোর পরে এখন আবার চারিতে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে এই যে ফ্লোরগুলো আবার ফের ঝাড়ু দিয়ে বাড়ি দিয়ে পানিগুলা একটু পরিষ্কার করে দিব, যেন তাড়াতাড়ি শুকায়। আর উপরে ফ্যান নেই, সেই জন্য ফ্যান থাকলে দ্রুত শুকিয়ে যেত। যেহেতু ফ্যান নাই, সেই জন্য ঝাঁটা দিয়ে বাড়িতে একটু পানি পরিষ্কার করে দিই, যেন ফ্লোরটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর গরুগুনা খাওয়া দাওয়া শেষ করে যেন শুয়ে রেস্ট করতে পারে। তো এই স্বপ্নের পথে অনেক কষ্ট, অনেক পরিশ্রম। প্রবাসে থেকে যখন মোবাইলে ভিডিও দেখতাম, ভাবতাম যে গরু পালা একদমই সহজ, কিন্তু আসলে গরু লালন পালন করা এত বেশি অমানবিক পরিশ্রম, কষ্ট, যা মোবাইলে দেখে উপলব্ধি করতে পারবেন না, বাস্তবে প্র্যাকটিক্যালে যদি এই সেক্টরে না আসেন। তো আমার বর্তমান 2টা গরু, একটা গাভী, একটা বকনা। জানেন, গাভীটা 2 মাস হয়েছে, ঈদের দিন সিমেন্ট দেওয়া হয়েছে, এখন 2 মাস চলে, সামনে 7 তারিখ আসলে 2 মাস হবে। তো এখন আশা করি এবার কনসেপ্ট করছে ইনশাল্লাহ। যদি কনসেপ্ট করে তাহলে তো বড়ই ভালো আমার জন্য, আর কনসেপ্ট না করলে সেটা আমার জন্য সবচেয়ে দুঃখের বিষয় হবে। কারণ অতীতেও 2বার ইনসেমিনেশন করার পরেও আমি কনসেপ্ট করাতে ব্যর্থ হয়েছি। তো দেখা যাক এবার ভাগ্যে কী আছে। ভাগ্যের যেটা আছে সেটা তো হবেই। যে ওদেরকে আবার এখন খাওয়ানো, সকালে খাবার দিচ্ছি। আবার ফের প্রথমে একটু খাবার দিয়ে 1 বালতি করে দিয়ে ওদের দুধ দহন করলাম। এখন দুধ দহন শেষ করে আবার ফের খাবার দেওয়া হচ্ছে। তো এইভাবেই চলে প্রতিনিয়তই সারাদিন, দিনের শুরু থেকে একদম মধ্যরাত পর্যন্ত, সূর্য ওঠার আগে থেকে রাত 10টা, 11টা, 12টা পর্যন্ত এদের পিছিয়ে পরিশ্রম করতে হয়, শ্রম দিতে হয়। দেখি সবশেষে ভাগ্যে কী আছে জানি না, তবে আমার পরিশ্রম, আমার ধৈর্যের কমতি রাখবো না। ইনশাল্লাহ কোনো একদিন সফল হব ইনশাল্লাহ। আল্লাহ যদি সাহায্য করে, সহযোগিতা করে কেবলমাত্র, তবেই সম্ভব সফল হওয়া। তো অন্য সেক্টর থাকতে এই সেক্টরে আসার কারণ প্রাণীদের প্রতি অনেক ভালোবাসা, অনেক ওদের প্রতি মায়া। সেই মায়া থেকে, ভালোবাসা থেকে হালাল উপার্জন। আমি জানতাম এর মধ্যে অনেক পরিশ্রম হবে, তবে হাজার পরিশ্রমের মধ্যে, কষ্টের মধ্যে হালাল উপার্জন, সৎ উপার্জন, সেই জন্যই আমি এই সেক্টরটা বেছে নিছি। তো বাদ বাকি আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহ ভরসা। আর আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন, আমাকে একটু হেল্প করেন, ভালো টিপস দেন এবং কোনটা করলে কী করলে ভালো হবে, তাহলে আপনারাও যদি একটু সাহায্য করেন, সহযোগিতা করেন, তাহলে কেবলই সম্ভব। তো দেখতেই থাকুন, আশা করি ভালো লাগবে ভিডিওটা। আর এই সেক্টরে যারা আসতে চান, প্লিজ
শখের বশে কেউ এসে বিপদে পড়বেন না। যদি পর্যাপ্ত পরিমাণ অ্যাভেলেবেল সময় থাকে, আর প্রথমেই আমি বলবো 1-2টা ষাঁড় গরু দিয়ে আপনি শুরু করবেন। ষাঁড় গরুতে পরিশ্রম কম, ওদের খাদ্য খোরাক কম, আর চেষ্টা করবেন এই সেক্টরে টিকে থাকতে গেলে ঘাসের বিকল্প নেই, পর্যাপ্ত পরিমাণ ঘাসের সুব্যবস্থা করতে হবে। আমি কিন্তু এই গরম আসতে নাচতে গরমে তো ঘাস উৎপাদন বেশি হয়, গরম আসার পরে থেকে এখন পর্যন্ত আমি খ্যার ওদের দেই না। সকাল বিকাল পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দিই ওদেরকে। তারপরেও কিন্তু আমি ওদের সাথে দিন রাত অমানবিক পরিশ্রম করি। আর এই সেক্টরে টিকে থাকতে হলে ঘাসের বিকল্প নেই, দানাদার খাদ্যর যে ঊর্ধ্বগতি দাম, সেক্ষেত্রে এই সেক্টরে টিকে থাকা একদমই অসম্ভব।